6 দফা দাবিতে রাজধানীর 7 রাস্তায় প্রায় 2 ঘণ্টা সড়ক অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীরা। এ সময় বন্ধ হয়ে যায় যান চলাচল, দেখা দেয় ভোগান্তি। অবশেষে পুলিশের হস্তক্ষেপে দুপুর 2টা 30 মিনিটে স্বাভাবিক হয় যান চলাচল। দাবি আদায় না হলে সামনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাজধানীর 7 রাস্তা এলাকায় সকালে সড়ক অবরোধ করেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। 6 দফা দাবিতে সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত চলে এই অবরোধ। শিক্ষার্থীদের অভিযোগ, পূর্বঘোষিত এসব দাবি পূরণে আশ্বাস দিলেও এখন পর্যন্ত বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেয়নি সরকার। রাষ্ট্রের একটা মীমাংসিত জিনিস নিয়ে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, রাষ্ট্রকে জিম্মি করে তাদের দাবি সমূহ আদায় করার চেষ্টা করতেছে। 10ম গ্রেড উপসহকারী প্রকৌশলী, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এই পদটি একমাত্র ডিপ্লোমাদের সিলেবাসের আদলে তৈরি করা হয়েছে। আমাদের দাবি দাবা যদি মেনে না হয় তাহলে আমরা এরপর থেকে আরো কঠিনতর কর্মসূচিতে যাব। অবরোধের কারণে মহাখালী, বনানী, মগবাজার, মালিবাগ ও মৌচাক এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। ভুক্তভোগীদের অভিযোগ, অনেক দূর পর্যন্ত হেঁটে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। এভাবে সড়ক অবরোধ করে সাধারণ মানুষকে কষ্ট না দিয়ে বরং অন্য পদ্ধতিতে আন্দোলনের তাগিদ দেন তারা। এই যে ভোগান্তিটা, এটার দায়ভার কে নেবে? এখানে তাদের ফ্যামিলির লোকজনও থাকতে পারে, কিন্তু যাদের ইমার্জেন্সি তারা স্টুডেন্ট, তাদের দায়িত্ব এবং কর্তব্য থাকে তাদেরকে যেভাবে হোক তাদের নিজ দায়িত্বে পার করে দেওয়া। মুন্সিগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি মিরপুর থেকে, অর্ধেক রাস্তায় নামাই দিয়েছে, বাচ্চা ঘুমিয়ে গেছে, কোলে নিয়ে হাঁটতে হইতেছে। এটা কি কষ্ট না? আন্দোলন করতেছে ঠিক আছে, কিন্তু আমাদের এমন কষ্ট দিয়ে আন্দোলন করাটা কি উচিত? অবশেষে দুপুর 2টায় পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার কথা জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।